বাচ্চাদের উদ্দেশ্যে বলি প্রথমে, অভিভাবকরা শুনে নিলে আমার মনে হয় বাচ্চাদের কাছে বিষয়টা পৌঁছে যাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ হতে হলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হয় ভালো মানুষ হতে হলে। একটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ, একটা হচ্ছে শ্রদ্ধা বোধ, আর একটা হচ্ছে ইতিবাচক চিন্তা। কৃতজ্ঞতা বোধ কার কাছে? কৃতজ্ঞতা বোধ স্রষ্টার কাছে, কৃতজ্ঞতা বোধ পিতামাতার কাছে, শিক্ষকের কাছে, যার কাছ থেকে আমি কিছু শিখতে পারছি তার কাছ থেকে কৃতজ্ঞতা বোধ। শ্রদ্ধাবোধ, শ্রদ্ধাবোধ হচ্ছে যে আমাকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে তাদের প্রতি শ্রদ্ধা। আজকে আমি স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, আমি এ ধরনের একটা অডিটোরিয়ামে বসে এই গরমের মধ্যে এরকম একটা শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থানে আছি। যারা আয়োজন করে দিয়েছেন, যারা আমাদের জন্য কষ্ট করছেন এই মুহূর্তে মাঠে ঘাটে, তাদের প্রতি শ্রদ্ধা, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে ইতিবাচক চিন্তা। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি ইতিবাচক চিন্তা করতে পারি, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো ইতিবাচক চিন্তার একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল, আমি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতাম। তো র্যাবের একটা প্রতিষ্ঠা বার্ষিকী। তো ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা, খুব আয়োজন করা হয়েছে, সেভাবে কোথায় প্যারেড হবে, কোথায় সালামি নেবেন, আয়োজন থাকে, বিশাল আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তো বিশাল। তো প্রোগ্রামের দিন সকালে খুব ভয়ানক বৃষ্টি হলো, বৃষ্টিতে একদম সব ভিজে টিজে একাকার। তো যারা আয়োজন করেছেন, যারা প্র্যাকটিস করেছেন, তারা সবারই খুব মন খারাপ। আমরা তো গিয়ে একটু মানে আমরা একটু বিব্রতই, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মাননীয় মন্ত্রী সহ আমরা গেছি, সবকিছু মানে ওলট পালট হয়ে গেছে। এখন কিভাবে কি হবে, এই অল্প সময়ের মধ্যে তো আমরা খুব বেশি কিছু চেঞ্জ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী সালামি নেওয়া বা তার এই অংশটুকুকে আমরা কোনো রকমে সেরেছি যতটুকু পেরেছি আর কি। তো তখন মাননীয় মন্ত্রী মহোদয় বলতেছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তো সবকিছু এরকম বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। আমি আক্ষেপ করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগটা হচ্ছে আমার কাছে খুব মানে আমার কানের মধ্যে এখনো বাজে। উনি বলছিলেন যে এবার কিন্তু এই ফলনটা ভালো হবে। যে কোনো একটা নেতিবাচক অবস্থায় দাঁড়িয়ে একটা ইতিবাচক চিন্তা করা, এটা চমৎকার একটা বিষয়। এটা আমাদেরকে আমাদের মধ্যে ইতিবাচকতা বাড়ায়, আমাদেরকে আরো ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয়। আমি অনুরোধ করব, আমরা যারা বিভিন্ন নেতিবাচক চিন্তা দ্বারা সবসময় খুব বেশি আবিষ্ট থাকি, অথবা নেতিবাচকতা আমাদেরকে একটু থামিয়ে দিতে চায়, আমরা যেন এই জায়গাটাতে আমরা ইতিবাচক হই। আমরা যেন শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ নিজেদের মধ্যে ধারণ করি, বাচ্চাদের মধ্যে শেখানোর চেষ্টা করি। এবং যারা আমাদেরকে দেশটা দিয়েছেন, এই স্বাধীনতা দিয়েছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করছেন, করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ আমাদের থাকতে হবে। এটা যেন আমরা ধারণ করি। আজকের এই অনুষ্ঠানটাও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধাবোধ। যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি চাই প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এটা থাকে। বিশেষ করে রংপুরের প্রতি, রংপুরের সম্মানিত রংপুরবাসীর প্রতি আমার আবেদন থাকবে, তারা যেন ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, রংপুরকে আরো বেশি বাসযোগ্য করে, রংপুরকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সারা দেশে আজকে রংপুরের মানুষ ভালো মানুষ হিসেবে পরিচিত, সারা পৃথিবীতে যেন তারা এই ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।